শোনেন শোনেন দেশবাসী, নতুন এক ঘটনা আমরা বলবো, বাউল পরিবার বলবো সেই ঘটনা। এমন একজনে আল্লাহর ওলি ছিল দুনিয়ায়, তার কাহিনী বলবো হয় আমরা সে সবাই। ধীরে ধীরে ওই ঘটনা মারিফাত বাতেনি, এই যে তার মূল ঘটনা বলবো আমি যে জানবো তীরে। ওরে কোন জাহানাজার পরি এই দুনিয়া, আল্লাহ তোমার আজব কারিগরি রে। আল্লাহর নামটি স্মরণ করি পাকে পাঞ্জাতন, এই পাঁচজনের চরণে ভক্তি আর চুম্বন। সুলেমান দারাই নামে একজন ব্যক্তি ছিল, তিনি অত্যন্ত মুত্তাকি পরহেজগার রইল। তার ছিল জাহের বাতেন একমাত্র আল্লাহর জন্য উৎসর্গিত ছিল, করতেছি প্রসার রে। তিনি বাহির জগতের আধ্যাত্মিক জগতের মুসাফির ছিল, পরহেজগারি এবং মারিফাত সুঅভিজ্ঞ রইল। আধ্যাত্মিক ও তত্ত্ব জ্ঞানের ক্ষেত্রে শত শত প্রকারের গুণে কামিল পরিপূর্ণ। আধ্যাত্মিক জ্ঞানের সমুদ্র সুলেমান দারাইর ছিল। নিজের যুগে তিনি এক অতুলনীয় ওলি রইল রে। হযরত সুলেমান দারাই আধ্যাত্মিক জ্ঞানের সমুদ্র ছিলেন। নিজের যুগে তিনি ছিলেন একক অতুলনীয়, তার তুলনায় ওই যুগে আর কেউ ছিল না। আল্লাহ পাকের একজন ওলি, অতি কমাল সুদূর প্রায়ণ তিনি ছিলেন। তাহাকে প্রদায়পান ছিলেন বলে তাহাকে রাইহুনুল কবুল বলা হতো। তাই কঠোর পরিশ্রম সহকারে ইবাদত করা এবং উপবিষ্ট করার ক্ষমতা তার মধ্যে ছিল অসাধারণ। এই কারণে তাহাকে বলা হতো ইহুদি তাউল, অর্থাৎ জাইন কেনান তৎকালে ক্রুটি এবং তজ্জনিত বিপদসমূহ বুঝতে ও চিনতে পারার ক্ষমতা ছিল তার মধ্যে অসাধারণ। তার বাণীসমূহ ছিল খুব উচ্চঙ্গের, তার ইঙ্গিত সমূহ ছিল অতি সূক্ষ্ম। তিনি ছিলেন সামদাসের দ্বারা গ্রামের অধিবাসী, তাই তাহাকে দারাই বলা হয়। সামদাসে তার জন্ম হইল, সামদাসের দারাই নাম গ্রামে, তাই তো তার নাম সুলেমান দারাই উপাধি পেলে। ধীরে ধীরে তার কাহিনী যাইতেছি বলিয়া, এই যে আল্লাহর যারা এই দুনিয়ায় ছিল যে আউলিয়া রে, বাজানারির ছেলে মরে রে। ওরে কোন জাহানাজা পরি এই দুনিয়ায়, আল্লাহ তোমার আজব কারিগরি রে। বাজানারির ছেলে মরে রে। তাই সামদাসের ভিতর থেকে যত আউলিয়া পশ্চিমা দেশ থেকে এসেছিল, আমাদের বাংলাদেশেও 12 জন আল্লাহ পাকের ওলি এসেছিলেন, সেটা ওই পশ্চিমা দেশ থেকেই। কারণ এই দেশে ইসলাম প্রচার করার মতন একমাত্র ওলি আউলিয়া ছাড়া আর দ্বিতীয় কেউ এই দেশে আসতে পারেনি। তাই সুলেমান দারাই রহমাতুল্লাহের এক মুরিদ, তার নাম ছিল আহমদ হাওয়ারি।
তার মুরিদ বললেন, এক রাতে আমি নির্জনে নামাজ পড়ে খুব শান্তি পেলাম। পরবর্তী দিন আমার হযরত সুলেমান দারাইয়ের দরবারে এই কথা ব্যক্ত করলাম। তিনি বললেন, তুমি দুর্বল ও অক্ষম লোক, তোমার এখনও নির্জনতাই সামনে রয়েছে, সুতরাং তুমি নির্জনে এক প্রকার অবস্থা এবং জ্ঞান সপক্ষে অন্য প্রকার অবস্থা দেখতে পাচ্ছ, অথচ দুজগতের এমন কোনো মহান বস্তুর অস্তিত্ব নেই যা বান্দাদেরকে আল্লাহ থেকে ফিরিয়ে অন্যদের মশগুল রাখতে পারে। হযরত সুলেমান দারাই বলছেন, আমি একদিন এক রাতে কোনো এক মসজিদে গিয়া মসজিদের ভিতরে প্রচণ্ড শীতের দোয়ার, প্রচণ্ড শীত দোয়ার সময় খুব তাই আমি অস্থির ছিলাম প্রচণ্ড ভাই শীতের ও বেলায়। আমি একখানি হাত বগলের নিচে চেপে রাখিলে সেই হাত খুব আরাম হলো, আর অপর হাতখানি ওই দুয়ার জন্য প্রসারিত করিলাম রে। তাই এক হাতে শীতের ভিতর এক হাতে মোনাজাত করে দোয়া করতেছি, এক হাত আমার বগলের নিচে ঠান্ডায় রেখে দিছি, দোয়ার মাঝখানে আমার একটু তন্দ্রা মতো আসে। ইতিমধ্যে আমি গাইবি আওয়াজ শুনতে পাই, যে গাইবি আওয়াজ বলল, হে আবু সুলেমান, তুমি জানো না যে হাতখানি দোয়ার জন্য প্রসারিত করিয়া রেখেছ তার প্রাপ্য অংশ দান গেলাম করে। অপর হাতখানিও যদি বাইরে প্রসারিত থাকতো এবার, তবে তাহলে তার অংশ পেতে তখন থেকে। তাই আমি কসম করছি, যখনই দোয়ার জন্য হাত উঠাবো ভাই, শীত হোক আর গ্রীন হোক তাতে কিছু নাই, দুহাত তুলিব মাওলার দরবারেতে। তা এই সুলেমান দারাই হাতখানি দোয়ার সময় প্রসারিত করে রেখেছেন, তার প্রাপ্য অংশ আমি করেছি, দিয়েছি। অপর হাতখানি যদি বাইরে প্রসারিত থাকতো, বগলের নিচে না থাকতো, তাহলে তারও অংশ তুমি পেতে। তখন থেকে শীতের জন্য আর কখনো হাত বগলের নিচে ঠান্ডায় রাখতেন না। এমন উচ্চমানের ওলি ছিলেন। তিনি বলেছেন, সুবহান আল্লাহ, সে আল্লাহ পবিত্র, যিনি বিফলতা এবং নিরাশার মধ্যে দেওয়া অনুগ্রহের নিহিত রেখেছেন। তিনি আরও বলেছেন, একবার আমি কোনো এক স্থানে ঘুমিয়ে পড়িলাম, আমার ওজিফার সময় অতীত হয়ে যাওয়ার উপকর্ম হইল। তখন আমি এক জান্নাতি হুরকে দেখলাম, আমাকে বলছে, হে সুলেমান দারাই, তুমি তো খুব আরামে ঘুমাচ্ছ, অথচ 500 বছর থেকে আমাকে তোমার জন্য সাজানো হচ্ছে। হুর স্বপ্নে বলছে, সুলেমান তুমি জানো না, 500 বছর আগে থেকে আমাকে সাজগোজ করতে কইছে তোমার লাগিয়া। 500 বছর আগে থেকে সাজিয়া রাখছে এই অলির জন্য ওই হুরটা বেহেশতে উপহার দেবে। তিনি সুলেমান দারাই আরো বলছে, এক রাতে আমি একজন হুরকে দেখলাম, ঘরের এক কোণ থেকে আসছে তার উপরে ছোটা দিয়ে, এত প্রখর তার উপরে ছোটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই রূপ সৌন্দর্য কোথায় থেকে পাইলা রে?
তুমি তো আমার চোখে, চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু প্রবাহিত করিলে, সেই পানি দ্বারায় আমার মুখমণ্ডলকে ধৌত করা হয়েছে। তাই আমার রূপ হইয়াছে যে, তারি বদলতে আমার সৌন্দর্য রূপ লাবণ্য। কেননা তোমার নাই পবিত্র লোকদের চোখে গো অশ্রুই হুরদের মুখমণ্ডলের প্রসাদন। তাই যতই সুন্দরী হোক না কেন তোমার নূরে তাই। হযরত সুলাইমান দ্বারা একদিন ঘরের কোনায় একজন হুর দেখতে পেলেন, এত রূপসী হুর যে হুরের আলোতে নূর বিকাশিত হচ্ছে, এত রূপ, নূরের ছোটা, রূপের ছোটা ঝরছে। জিজ্ঞেস করলো, এই হুর তোমার এত রূপ কেন? হুজুর আমার কেন এত রূপ এটা আপনাকে আমি বলতেছি শোনেন। এই রূপ হলো আপনারই কারণে, আপনার উসিলায়। কারণ আপনি আল্লাহর জন্য কাঁদতেছিলেন, আর আপনার চোখের ফোঁটাগুলো যখন পড়ে, ওই চোখের ফোঁটার পানিগুলো দিয়ে আমি হুর অজু করলাম, হাত মুখে মাখলাম, আর তখন থেকে আপনার এই চোখের জলের দিয়ে অজু করার কারণে আমার এই রূপের বিকাশিত হয়েছে। এই আল্লাহর বুজুর্গ আরো বলেছেন, আমার অভ্যাস ছিল খাদ্য আহার করার সময় সাথে লবণ রাখতাম, রুটির মধ্যে লবণ ছিটিয়ে তা আহার করতাম। এক রাতে আমার লবণের মধ্যে কয়েকটি তেলের বীজ ছিল, এর মধ্যে থেকে লবণের সাথে একটি তেলের বীজ আমি খেয়ে ফেললাম। এই অপরাধে 1 বছর পর্যন্ত আমার উন্নতি ব্যাহত হয়ে রইল। এই সম্বন্ধে হযরত শেখ ফরিদ আত্মা রহমাতুল্লাহ বলেন, একটু চিন্তা করার বিষয় যে দরবারে একটি তেলের স্থান নাই, সেই দরবারে এইরূপ লোকদের কি অবস্থা হবে যারা হরেক রকমের নফসানি খায়েশের দ্বারা অন্তর্করণকে পূর্ণ করতেছে। আল্লাহর কামেল খুঁজতে গেলে পাওয়াই বড় দায়। যে বর্তমান অনেক মানুষ আল্লাহর ওলি দাবি করে, তাদের কি আছে প্রমাণ? বাঞ্জানারির ছেলে মরে রে। তিনি এই বুজুর্গ আরো বললেন, আমার বন্ধু ছিল, যখন আমি তার কাছে কোনো আবদার আমার রইল, তখনই তিনি আমাকে দান করলো। এটাই আমার বন্ধু। আরো আমি তার কাছে একটি জিনিস চাইলাম যখন, আর কতদিন এইভাবে চাইতে থাকবে এটাই বলে। তাই তার এই জবাব শুনে তার বন্ধুত্বের মোহ স্বাদ মিটাইয়া যায়। আমার অন্তর থেকে চিরতর লোভ গেল সরিয়া, জীবনে কোনো দিন কোনো কিছু কোথাও চাইলাম না। হযরত সুলাইমান দারাই তেনার একজন বন্ধু ছিল, তার কাছে কিছু চেয়েছিলেন। তিনি বলেছিলেন, বন্ধু তুমি এইভাবে আর আমার কাছে কতদিন চাবে? সুলাইমান দারাই বলল, তখন থেকে আমি চাই না, যে আল্লাহর ভান্ডারে অভাব নেই সেই আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া। এই বুজুর্গ আরো বলছেন, যুগের খলিফাকে আমি ঘৃণা করতাম। আমি জানতাম যে কোনো দোষকুরুটি আমি তাহাকে দেখালে বা তার সামনে প্রকাশ করলে তিনি মেনে নেবেন না, বরং আমাকে হত্যা করবেন। এজন্য আমার মনে কোনো ভয় ছিল না। তবে একটি বিষয়ে আমার ভয় ছিল, যে বহু লোক এ প্রতীক্ষায় রয়েছে, হযরত অদূর ভবিষ্যতে খলিফা আমার প্রতাপ শান শৌকতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়বেন একদিন, এবং আমার প্রতি খলিফার সেই শ্রদ্ধার দৃষ্টিকে আমি পছন্দ করব। ফলে তখন আমি ইখলাস অর্থাৎ শুধু আল্লাহ পাকের সন্তুষ্ট লাভের নিয়ত হারিয়ে মরব। ধীরে ধীরে কত কথা দিয়াছে বলিয়া, তিনি আরো বলছেন, বাইরে এই সেই আউলিয়া। নিজেই তিনি বলছেন, আমি আমার এক মুরিদকে তাই মক্কা মজমায় আমি দেখতে
পেলাম ভাই, জমজমের পানি ভিন্ন আর কোনো পানি পান করছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমাকে যাই কইয়া জমজম কূপের এই পানি শুকিয়ে গেলে তুমি কি পান করবে? এই কথা শুনে সে দাঁড়িয়ে বলে, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, কয়েক বছর ধরে জমজমের সেবা করলাম। এই কথা বলেই সেই চলে গেল, আপনাই বলিলাম। তার মুরিদকে বললেন, বাবা তুমি জমজমের কূপের পানি পান করতেছো, জমজমের কূপ যদি শুকিয়ে যায় তখন তুমি কি পান করবে? তার মুরিদ বলল, আল্লাহ পাক আপনাকে এর উত্তম বিনিময় দান করুক, আমি আর এই জমজমের পানি পান করব না। বছর ধরে আমি জমজমের সেবা করছিলাম। এই কথা বলেই সে চলে গেল। হযরত আহমদ হাওয়ারি নামে একজন বুজুর্গ, তিনি বললেন, হযরতে আবু সুলাইমান দারী রাহমাতুল্লাহ আলাইহি হজের ইহরামের সময় উপস্থিত বলতেছে লাব্বাইক, অর্থাৎ আমি উপস্থিত, এই শব্দ বলতেন না। কেননা তিনি জানতেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওহী যুগে জানিয়ে দিয়েছিলেন যে আপনি আপনার উম্মতের মধ্যে জালিমদেরকে বলে দিন তারা যেন আমাকে স্মরণ না করে, কেননা জালিম যদি আমাকে স্মরণ করে তবে আমি তাহাকে লান্নতের সাথে স্মরণ করি। তারপর তিনি বলছেন, আমি শুনছি যে হজের ব্যয় সন্তোষজনক টাকা পয়সা দ্বারা নির্বাহ করে, সেই যখন বলে তখন তাহাকে উত্তরে বলা হয়, তুমি আমার দরবারে হাজির হওনি। যখন বলা হয় লাব্বাইক, লাব্বাইক বলা হয়, তখন আল্লাহ কয় তুমি আমার দরবারে খরচ করনি। কারণ কোনো মঙ্গল নেই যে পর্যন্ত তুমি তোমার হাতের একটা পয়সা মালিককে ফিরিয়ে দাওনি রে। বাজানারির ছেলে মরে রে, কোন জাহানা যা করি এই দুনিয়ায় আল্লাহ তোমার আজব কারিগরি রে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত ফুজাইল ইবনে আয়েস নামে একজন আল্লাহর ওলি ছিল। এর পুত্র আযাবের আয়াত শুনতে পারতেন না। লোকে হযরত ফুজাইল ইবনেকে জিজ্ঞেস করে, আপনার পুত্রের অন্তঃকরণে এ পরিমাণ ভয় কিসের কারণে প্রবেশ করেছে, আপনি কি তা জানেন? হযরত ফুজাইল ইবনে আয়েস উত্তরে বললেন, তার গুনাহ কম থাকার কারণে। লোকে হযরত আবু সুলাইমান দারায়ের কাছে এই কথা তাৎপর্য জিজ্ঞেস করলে তিনি বললেন, গুনাহের আধিক্য আযাবের ভয় মনে প্রকাশ করার কারণ, গুনাহের স্বল্পতা নয়। সালেহ ইবনে আব্দুল করিম রাহমাতুল্লাহ বলেছেন, আশা এবং ভয় উভয়ই যুগপৎ মুমিন লোকের হৃদয়ের বিদ্যমান থাকা উচিত। লোকে জিজ্ঞেস করে, এতদূর ভয়ের মধ্যে উৎকৃষ্ট কোনটি? সুলাইমান দারী রাহমাতুল্লাহ বললেন, রেজা অর্থাৎ আশা। এ কথা আবু সুলাইমান দারের কাছে বলা হলে তিনি বললেন, সুবহানাল্লাহ, এটা কেমন কথা? আমি তো দেখছি যে ভয় তাকে পরহেজগারি ও রোজা নামাজ অন্যায় যাবতীয় নেক কাজ উৎপন্ন হয়ে থাকে, আর পক্ষান্তরে আশা থেকে কিছুই উৎপন্ন হয় না। আবু সুলাইমান বললেন, আমার মনে ভয় থাকা উচিত কিয়া হইল রে। এই দুনিয়ায় আল্লাহ তোমার আজব কারিগরি রে। বাজানারির ছেলে মরে রে। সুলাইমান দাই বললেন, আমার মনে
মানুষের জন্য আল্লাহ কয় আমার মনে ভয় থাকা উচিত সেই আল্লাহ পাকের, যিনি আগুন দ্বারা শাস্তি প্রদান করবেন তখনই। তিনি আরো বলছেন দুনিয়া আখিরাত সমস্ত মস্তর মূল হচ্ছে আল্লাহর ভয় রাখো রাখো। আশা যখন ভয়ের উপর প্রবল হয়ে যায় তখনই দিলের উপর বিপদ আসে, বলতেছি হয় খবর। তাছাড়া ভয় যদি দিলের মধ্যে স্থায়ীভাবে বিদ্যমান থাকে তাহলে খুশু, আল্লাহর ভয়ে ইবাদত করা দিলের মধ্যে প্রকাশ পায়। আর যদি স্থায়ীভাবে না থাকে বরং মাঝে মাঝে আসে তাহলে দিলের মধ্যে কখনো খুশু অর্জন হয় না। ভয় অন্তর থেকে দূর হয়ে গেলেই অন্তর খারাপ হয়ে যায়। অর্থাৎ যে অন্তরকরণ থেকে ভয় দূর হয়ে গিয়েছে সেই অন্তরকরণ বিনাশপ্রাপ্ত হয়েছে বা বিনাশমূলক কাজে লিপ্ত হয়েছে। অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তার অন্তর ভালো থাকতে পারে না। তিনি একদিন আহমদ হাওয়ারিকে বললেন যখন মানুষকে দেখতে পাবে রে, দেখতে পাও যে আহমদ হাওয়ারিকে সুলেমান দ্বারাই বলিল যখন তুমি মানুষকে দেখতে পাও আশা আকাঙ্ক্ষার উপর কাজ করে যাও গো, তখন তোমার দ্বারা সম্ভব হলে তুমি ভয়ের উপর আমল করো। লোকমান হাকিম পুত্রকে তিনি কি বলিল রে, তিনি বলেছিল তুমি যখন মানুষকে দেখতে পাও যে আশা আকাঙ্ক্ষার উপর কাজ করছেন তখন তোমার দ্বারা সম্ভব হলে তুমি ভয়ের উপর আমল করো। লোকমান হাকিম তার পুত্রকে বলেছিলেন তুমি আল্লাহকে এ পরিমাণ ভয় করো যাতে আল্লাহ রহমত থেকে বিনাশ না হয়ে পড়ো, এবং আল্লাহ পাক থেকে পরিমাণ আশা রাখো যাতে তুমি তার আযাব থেকে নির্ভয় না হয়ে পড়ো। হযরত আবু সুলেমান দ্বারাই বলেন প্রথমে অন্তরের মহব্বত বা আগ্রহ উৎপন্ন করো, এরপর ভয়কে ভিতরে প্রবেশ করতে দাও, তাহলে ভয় এই আগ্রহকে পথ থেকে দূর করে দেবে। অর্থাৎ তখন তুমি আগ্রহের তুলনায় ভয়ের প্রতি অধিক মুখাপেক্ষী হবে। পরের ভিডিওতে বলবো বাকি ঘটনা।